আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ, নৈতিকতা এবং সংস্কৃতির বিকাশকে অগ্রাধিকার দেবার আহ্বান জানিয়েছেন। গতকাল আগরতলায় হলিক্রস স্কুলে নতুন ভবনের উদ্বোধন করে তিনি বলেন, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে ডিজিটাল প্রযুক্তি দ্বারা উপস্থাপিত সুযোগ এবং চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন হতে হবে। এর জন্য ছাত্রছাত্রীদেরকেও অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিক্রস স্কুলের অধ্যক্ষ ফাদার জিলসন টম। উদ্বোধনী পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ছাত্রছাত্রীরা। আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় গত ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে সুবিধাভোগীর সংখ্যা ৩,৯২,৯৬৮ জন। তার মধ্যে চিকিৎসা পরিষেবার দাবি নিষ্পত্তি হয়েছে ২,৬৪,০০৮ জন সুবিধাভোগীর। তাতে ব্যয় হয়েছে ২১১,৫৬,০০,০০০ টাকা। রাজ্যে ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি সুবিধাভোগীর সংখ্যা রয়েছে পশ্চিম জেলায়। এই জেলায় ১,১৯,৩১১ জন সুবিধাভোগী। তার মধ্যে চিকিৎসা পরিষেবার দাবি নিষ্পত্তি হয়েছে ৫৯,৭৯০ জনের। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডাক্তার শুভেন্দু দেববর্মা গতকাল আকাশবাণীর প্রতিনিধিকে এ সংবাদ জানান। তিনি জানান, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় গত ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে সুবিধাভোগীর সংখ্যা ২৩,৩২৬ জন। তার মধ্যে ১০,৭১৭ জনের চিকিৎসা পরিষেবার দাবি নিষ্পত্তি হয়েছে। তাতে সরকারের ব্যয় হয়েছে ৮,২২,০০,০০০ টাকা। ডাক্তার দেববর্মা জানান, রাজ্যে ১৩৬টি হাসপাতাল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় অন্তর্ভুক্ত। এর মধ্যে 5টি হাসপাতাল বেসরকারি। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। এই দুটি বিল হল ১২৯তম সংবিধান সংশোধনী বিল ২০২৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল ২০২৪। কমিটির চেয়ারপারসন বিজেপি সাংসদ পিপি চৌধুরী সাংবাদিকদের বলেছেন, কমিটি আইন বিশেষজ্ঞ, সুশীল সমাজের সদস্য, বিচার বিভাগ বা রাজনৈতিক দলসহ সকল অংশীদারীদের কাছ থেকে মতামত নিয়ে পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, ৩৯ সদস্যের কমিটিতে লোকসভা থেকে ২৭ জন সদস্য এবং রাজ্যসভা থেকে ১২ জন সদস্য রয়েছেন। আগামী সংসদ অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীর শহর দক্ষিণাঞ্চলের স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে গতকাল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এতে এলাকার ৯৮ জন নাগরিক পরিষেবা গ্রহণ করেন। অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সহায়তায় এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সদ্য পদোন্নতিপ্রাপ্ত রাজ্যের আইএএস আধিকারিকরা গতকাল আগরতলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। মুখ্যমন্ত্রী তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাব্রুম মহকুমার কলাছড়ায় গতকাল আয়ুষ্মান আরোগ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৩৬ জন রোগীর রক্তচাপ সহ বিভিন্ন রক্ত পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। কলাছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের আশা ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের পরিষেবা প্রদান করেন। গতকাল দক্ষিণ জেলার বাইখোরা থানা এলাকার লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের রাইপাড়ায় প্রয়াস কর্মসূচিতে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাইখোরা থানার এসআই কমলেশ দেববর্মা নেশা ও পণ প্রথার কুফল সম্পর্কে সবাইকে সচেতন থাকার আবেদন জানান। ব্রু সংগ্রামা মথার সাধারণ সম্পাদক খনারাম রিয়াং সহ রিয়াং সমাজের সমাজপতিরাও সভায় উপস্থিত ছিলেন। আগামী ১১ জানুয়ারি গণমুক্তি পরিষদের রাজভবন অভিযান কর্মসূচির বিরোধিতা করেছে বিজেপি জনজাতি মোর্চা। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জনজাতি মোর্চার সহসভাপতি তথা এমডিসি বিদ্যুৎ দেববর্মা বলেন, রাজভবন অভিযানের প্রয়োজন নেই, যেহেতু রাজ্য সরকার জনজাতিদের স্বার্থে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত করছে। জনজাতিদের স্বার্থে বহু দাবি দেওয়া রাজ্য সরকার ইতিমধ্যে পূরণ করেছে বলে শ্রী দেববর্মা জানান। অনূর্ধ্ব ১৯ বছরের মেয়েদের জাতীয় ক্রিকেটের একদিনে সীমিত ওভারের আসরে গ্রুপের তৃতীয় ম্যাচে ত্রিপুরা পরাজিত হয়েছে। গতকাল নাগপুরে অনুষ্ঠিত খেলায় হিমাচল প্রদেশ ৯ উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয়। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব ১৩ বছরের ক্রিকেট প্রতিযোগিতার গতকাল 4টি খেলা হয়। এতে নরসিংগড়ের মাঠে চাম্পামুড়া কোচিং সেন্টার ৫ উইকেটে এডিসি নগর কোচিং সেন্টারকে, নেপকো মাঠে জুয়েলস কোচিং সেন্টার ১০০ রানে শতদল সংঘ কোচিং সেন্টারকে, বিকেএনভি মাঠে এগিয়ে চলো সংঘ ৮ উইকেটে তরুণ সংঘ কোচিং সেন্টারকে এবং আম্বেদকর স্কুল মাঠে দশমীঘাট কোচিং সেন্টার ২ উইকেটে পোলস্টার ক্লাবকে পরাজিত করে।
আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।